হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। এখন ওই বেলা 11টার মতো বাজে। সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটু আগেই ও ঘুম থেকে উঠেছে। আর এই যে শেষ দিরা এসছে, আজ 3 দিন মতো হয়ে গেল। মাঝখানে আর কোনো ব্লগ, এই 3 দিন কোনো ব্লগই শ্যুট করিনি। আসলে কি আর শ্যুট করব, রোজ রোজ ওই একই কাজ কর্ম, সেই জন্য আর ভালোই লাগছিল না। আর প্রচণ্ড গরমে না, সত্যি বলতে এই ভিডিও বানানোর না ইচ্ছাই জাগে না। তো সেই জন্য আর বানাইনি। আসলে মানে আগের অনেকগুলো ভিডিও জমেছিল, ওইগুলো পর ছাড়বো বলে। তো ভাবলাম মাঝখানে কয়েকটা দিন একটু রেস্ট নেওয়া যাক, ওগুলো কমপ্লিট করি তারপরে ছাড়বো। আর শোনো না, কিছু একটা নিয়ে খুবই জেদ করছিল, রীতিমতো কান্নাকাটি করছিল। তো ওকে নিয়ে এই জন্য আদর করছিলাম আর জিজ্ঞেস করছিলাম কি চাই তোর, ওটাই বল। তো এইসবই করছিল। তো তারপরে কিছুক্ষণ দেখার পরে বুঝলাম ওই যে মা তরমুজ কেটে রাখছিল, ওইটাই ও দেখতে পেয়ে গেছে, খাবে বলে রীতিমতো কান্নাকাটি করছিল। তো সেই জন্য মাকে বললাম দাও এক টুকরো তরমুজ, ওকে হাতে দিয়ে দিই, চুপ থাকবে। আর যেই দিয়ে দিয়েছি শেষ দিয়ে পেছনে লেগে পড়েছে ওর, ওই যে দেখো না, এক টুকরো নিয়ে আবার ও খেয়ে নিয়েছে। তো সেই জন্য ও আবার ওর দিকে ভ্যালভ্যাল করে তাকিয়েও ছিল। তো তারপরে ওইটা নিয়ে এখন খাচ্ছে, আর সবাই মিলে ওই যে বসছে এখন, তরমুজ ফল ওইসবই খাওয়া দাওয়া চলছে। আসলে মানে দিদি অসুস্থ যেহেতু, বাড়িতে প্রচুর পরিমাণে ফল জমে গেছে, মানে যেই দেখতে আসে ফল তো নিয়ে আসে। তো ওগুলোই জমে গেছে। তো ওইগুলোই কাটা হয়েছিল, সবাই মিলে বসে বসে খাচ্ছে। আর বাবাও এসেছিলো, বাবাকেও দিয়েছিল, বাবাও তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলোই খাচ্ছে। আর এই যে দেখো না, শেষদি তখন থেকেই ওই যে সোনার পেছনে লেগেই আছে, কিছুতেই ওকে তরমুজটা ঠিকঠাক করে খেতেই দিচ্ছে না। একটা দিয়েছিল, ওটা আধা তো খেয়ে নিয়েছিল, আবার একটা দিল ওই শেষদির ছেলে, ওকে নিয়ে মানে ওইটা নিয়ে খেয়ে নিয়েছিল। তো আবার একটা এনে ওকে দিলাম, ওটাও আবার নিয়ে নিচ্ছে দেখে। মানে বেচারা সোনা দেখো কিভাবে তাকিয়ে রয়েছে ভ্যাল ভ্যাল করে। এই যে দুই বোন হঠাৎ আজকে শাড়ি পরে নিয়েছে। কেন তোরা আজকে শাড়ি পরলি? এরা আজকে শাড়ি পরে হেমা মালিনী হয়ে ঘুরছে এই গরমের বাজারে। হ্যাঁ, একজন রিলস বালি আর একজন চাকরি বালি, চাকর বালি। এটা কলকাতায় কেনা। এটা ওই কলমকারি যে ব্লাউজ গুলো। আর এই যে বাচ্চাগুলো কি, এই কি রে, কি খাচ্ছ বাবা? তরমুজ খাচ্ছ? কি খাচ্ছ বাবা? তো এই যে এখন শাড়ি পরে ডান্স চলছে। হ্যাঁ, আর আমি ক্যামেরা আনতে ওনার ডান্স বন্ধ হয়ে গেছে। এখানে রিলস বানানো চলছে এই রোদে, এই ঠাঁঠা রোদে এখন। আর এই যে ক্যামেরাম্যান রিক, রিক তোকে কি কিছু খাইয়েছে ভালো মন্দ? হ্যাঁ, খাওয়াবে? জোরে বল, খাওয়াবে? কিছুই খাওয়াবে না তোকে। নে নাচ। আমার ক্যামেরা দেখে তার নাচা বন্ধ হয়ে গেছে। মানে কাজ নেই, বাবার বাড়ি এসছে, সারাক্ষণ এইসব করতেই আছে এ মেয়েটা। এই যে এদিকে সোনার পুলে এখন জল ভরা চলছে, ট্যাপ থেকে জল নিচ্ছি, দিয়ে এই পুলটায় জল ভরা চলছে। 4 বালতি মতো জল লাগে, যদিও পুরোটা নয়, কিছুটা খালি থাকে। এই কি রে, কই রে ডোডো? ডোডোর স্নান কমপ্লিট, ডোডো রেডি। আর ডোডোর গামলায় এই যে কারা স্নান করছে দেখো, এই যে দুটো বদমাস। এই গামলা ফাটাবে, এই সুইমিং পুলটা কি ফাটাবি তোরা? হ্যাঁ বুবু, দেখো কি করছে, বাচ্চার জিনিসটাই দুজন মিলে উঠে গেছে, আর একজন আসতে পারছে না, ওখান থেকে উকি ঝুঁকি দিচ্ছে। এই বুবু ফাটাবি? একজন মার খেয়েছে এক্ষুনি, তো মার খেলি তো এক্ষুনি মায়ের কাছে। এই বুবু ফাটাবি? কিনে দিবি তো আবার? হ্যাঁ, না বাবা তুমি স্নান করেছো, আর না ভিজে যাবে বাবা, ও জলে করবে ভিজে যাবে।
কি আনন্দ, কিছুতেই উঠবে না ব্যাপারটা। না না না, ওর গা ভিজে ভিজে যাবে, ভিজে যাবে। জলে পা দেবে সব। এই পাগলগুলো ওঠ। না 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 পাপার নয়, একদম নয়। তুমি স্নান করেছো তো? না 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 তুমি স্নান করো, নাম দে দেখ কেমন। ওই এই পাগলটা, তুই তো স্নান করেছিস রে? তুই স্নান করেছিস পাগল? এই বাঁদরগুলো ওঠ। তো এদিকে আমাদের সবার স্নান হয়ে গেছে, সোনাকেও করিয়ে দিয়েছি, আমারও স্নান কমপ্লিট। আর এখন এই যে সবাই মিলে বসে গেছি আইসক্রিম খেতে। আর এই গরমে তো রোজই চলছে আমাদের আইসক্রিম খাওয়া। আর বাচ্চারা সবাই মিলে এসছে মানে এখন তো রোজই আইসক্রিম খাওয়া চলছে, সারাদিনে দুবার চলতেই আছে এইভাবে। তো আর কি বলতো, মানে আমাদের সবার বাড়ির সামনে এভাবে দোকানপাট সেভাবে নেই। সবারই বাড়ির সামনে, কারোর বাড়ির সামনেই এভাবে দোকানপাট নেই, কিন্তু আমার এই যে বাবার বাড়ির সামনের গেট থেকে বেরোলেই সমস্ত দোকান, খাওয়ার দাওয়ার দোকান, সমস্ত কিছুই। সেই জন্য বাচ্চারা আড়িও করে খুব বেশি, মানে সামনে বেরোলেই দোকানপাট পেয়ে যায়, তো খাওয়ার জন্য আড়িও করে। তো সেই জন্য ওদের কিনেও দিতে হয়, কিছু করার নেই। তো এই জন্য মা বাড়ি এলে ওরা এই সমস্ত মানে চকলেট বলো, আইসক্রিম, চিপস সব কিছু মানে সবসময় খেতেই থাকে। তো যাই হোক, এই যে মেজদির মেয়ে তিথি পড়তে গেছিলো, ও পড়ে চলে এসছে। তো ওরও আইসক্রিম রাখা ছিল, ওটা ওকে দিয়ে দিয়েছে। আর এই যে আমিও আমার আইসক্রিমটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর এই যে রাবড়ি আইসক্রিমটা, এটা 10 টাকা নেয়, কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে। তো সবাই মিলে এখন বসে জমিয়ে আড্ডা চলছে, আর এখানে আইসক্রিম খাওয়াও চলছে। তো এখন চলে এসেছি খাবারের টেবিলে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো প্রথমেই যে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে দিদিও বসে গেছে খেতে। আর এই যে জামাইবাবুরাও কিন্তু এসছে আগের দিন। তো এই যে অনেক কিছুই আইটেম হয়েছে খাবারের জন্য। আর সব থেকে স্পেশাল যেটা হলো সেটা হলো আম। মানে এই গরমের সময় সেই দুপুরের খাবারের পরে হোক বা রাতের খাবারের পরে আম না থাকলে না, যেমন মানে কেমন একটা যেন খালি খালি লাগে। তো এই সময় মানে আম তো মাস্ট, আমার তো আম খেতে খুবই ভালো লাগে। আর একজনের অবস্থা দেখো, এক কোণে বসে রয়েছে, ও এখন কি করছে বলো তো, দই খাচ্ছে। ও তো দই খেতে খুব ভালোবাসে, মানে যতটা না খায় তার থেকে মুখে আর মাথায় মাখে বেশি। আর তো ওকে দই দিয়ে দিয়েছি, ওর তো খাওয়া অলরেডি হয়ে গেছে। আর এখন আমরা খাবো, ও তো খুবই দুষ্টুমি করে খাওয়ার সময়, তাই ওকে একটু দই দিয়েছি যাতে ও চুপচাপ বসে বসে খাওয়া দাওয়া করে আর আমাদেরও ঠিকঠাক করে খেতে দেয়। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ঘুমোতে। আমরা এখন 3 তলায় আর বাকিরা রয়েছে 1 তলায়। তো এই যে ডোডো, এই যে এখন দুষ্টুমি চলছে পাপা। আর এই যে একজন বদমাস দেখো না, ডোডোর ছোটবেলার এই দোলনাটা নিয়ে খেলছে। তুই এটাই শুবি না? দে শুয়ে পড়। তো যাই হোক, এখন ঘুমাবো, প্রচন্ড গরম, এসিটাই মাত্র চালিয়েছি, মানে ওপর পুরো তেতে রয়েছে। তো চলো যাই হোক, ঘুম থেকে উঠে একদম বিকেলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো এখানে সমস্ত বাচ্চা পাটি পড়াশোনা করতে বসে গেছে। আর এই যে ডোডো, ডোডো হাই বলো। আর এই যে একজন বয়স্ক লোক, আর একজন বয়স্ক লোকও পড়তে বসে গেছে মোবাইল দিয়ে। হ্যাঁ, আর আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে না, বাজে। পয়সা দিচ্ছি, যাও না ঘুরে আসো। না, আমাদের পয়সা চাই না, আমাদের পয়সা আছে। আমার জন্য তোমাকে চা খাইবো, একটু এক কাপ তুমি নিয়ে আসো চলো। আর আমি চা খাবো। বেশি বেশি তেল হয়ে গেছে এনার এই যে পেটটাই তো বেশি চর্বি হয়ে গেছে। আগে খেয়াল দিবি না। আরে পায়ে লিখছিস? ওই গোবর গণেশ, তুই পড়তে বসছ না, তোর মা পড়তে বসছে। তো ওদিকে সোনা ও দাদাদের সঙ্গে সোনাও পড়াশোনা করতে ব্যস্ত রয়েছে। তো চলো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে আবারও কোনো পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।